সোমবার পিলখানা সদর দফতরে অনুষ্ঠিত হয় বিজিবি দিবস 2025। শহীদ শাকিল আহমেদ হলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ আরও বেশি সুসংহত জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবছরের বিজিবির বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। এ বাহিনীর বহরে যুক্ত হয়েছে অপ্রাণঘাতী অস্ত্র, বডি অর্ন ক্যামেরা, শক্তিশালী ড্রোন, আধুনিক নজরদারি ব্যবস্থা, গাড়ি ও অত্যাধুনিক জলযান। বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ সর্বমোট 72 জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, বিজিবিকে সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিজিবিকে প্রস্তুত থাকার আহ্বান জানান উপদেষ্টা। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেজন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেন তিনি। পদক প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবেই, তবে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বিজিবির 35,000 সদস্য প্রস্তুত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।